আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব ভারত পাকিস্তানের অত্যাধুনিক সমরসজ্জা সংঘাতের সংখ্যা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। জানিয়ে দেব ভারতের যুদ্ধকালীন তৎপরতার মহড়ার জন্য বিভিন্ন রাজ্যকে নির্দেশ। এরপর রয়েছে ইউক্রেন থেকে মস্কোতে উড়ে এলো এক ঝাঁক ড্রোন, বিমানবন্দর বন্ধ। সর্বশেষ থাকছে ভারতের মোকাবেলায় ছায়া থেকে প্রকাশ্যে বেরিয়ে আসছেন পাকিস্তানের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভারত পাকিস্তানের অত্যাধুনিক সমরসজ্জা সংঘাতের সংখ্যা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। ভারত ও পাকিস্তানের মধ্যে 2019 সালের মুখোমুখি সংঘাতের পর পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশ দুইটি উল্লেখযোগ্যভাবে সামরিক সক্ষমতা বাড়িয়েছে। সাম্প্রতিক উত্তেজনার মধ্যে এখন পর্যন্ত নিয়ন্ত্রণ রেখার সীমিত সংঘাত হয়েছে, তবে সাবেক সেনা কর্মকর্তা ও বিশ্লেষকদের আশঙ্কা বর্তমান পরিস্থিতি যে কোনো সময় বড় ধরনের বিপর্যয়ের দিকে চলে যেতে পারে। গত 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় 26 জন নিহত হন, যাদের প্রায় সবই পর্যটক। নয়াদিল্লির দাবি, এই হামলার সঙ্গে পাকিস্তানের সংশ্লিষ্টতা রয়েছে, তবে ইসলামাবাদ অভিযোগ নাকচ করে দিয়েছে। এরপর থেকে উভয় দেশ পাল্টাপাল্টি পদক্ষেপে অব্যাহত রেখেছে। উত্তেজনা বাড়ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হামলার সঙ্গে জড়িতদের কল্পনাতীত শাস্তি দেওয়ার ঘোষণা দিয়েছেন। মোদী এর মধ্যে দেশটির সামরিক বাহিনীকে অভিযান পরিচালনার পূর্ণ স্বাধীনতা দিয়েছেন, যেন তারা পেহেলগাম হামলার জবাব দিতে পারে। পাকিস্তানের শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা আশঙ্কা প্রকাশ করছেন ভারত তাদের বিরুদ্ধে সামাজিক অভিযান পরিচালনার প্রস্তুতি নিচ্ছে। ভারত শীঘ্রই পাকিস্তানের হামলা চালাতে পারে বলে তারা হাতে বিশ্বাসযোগ্য তথ্য রয়েছে। দেশটি নিয়ন্ত্রণ রেখা বরাবর এলাকার সামরিক মহড়া চালিয়েছে। গত শনিবারের পর গতকাল সোমবারও ক্ষেপণাস্ত্রের প্রশিক্ষণমূলক উৎক্ষেপণ করেছে পাকিস্তান। দেশটির সেনাপ্রধান জেনারেল আসিম মুনির সহ দেশটির শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা বলেছেন, ভারত হামলা চালালে তাৎক্ষণিকভাবে শক্ত জবাব দেওয়া হবে। 2019 সালের ফেব্রুয়ারিতে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় এক আত্মঘাতী বোমা হামলায় ভারতীয় আধা সামরিক বাহিনীর 40 জন সদস্য নিহত হন। হামলার দায় স্বীকার করে পাকিস্তান ভিত্তিক সশস্ত্র সংগঠন জইশ-ই-মোহাম্মদ হামলার পর ভারত পাকিস্তানের অভ্যন্তরে বিমান হামলা চালিয়ে কথিত জঙ্গি সংঘাটি ধ্বংস করার দাবি করে। পাকিস্তান পাল্টা বিমান হামলা চালায় এবং একটি ভারতীয় বিমান ভূপাতিত করে। 2 দিন ধরে টান উত্তেজনার পর পরিস্থিতি শান্ত হয়। প্রায় 200 বছরের ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের পর 1947 সালে ভারত ও পাকিস্তান নামে দুইটি স্বাধীন দেশের জন্ম হয়। এরপর 1948, 1965, 1971 সালে দুই দেশের মধ্যে 3টি যুদ্ধ হয়। পূর্ণমাত্রার এই 3টি যুদ্ধের মধ্যে কাশ্মীর নিয়ে 2টি যুদ্ধ হয়। কাশ্মীর ইস্যুতে সীমান্ত একাধিক সংঘর্ষ হয়। 1990-এর দশকে দুই দেশে পারমাণবিক অস্ত্র তৈরি করে। তখন থেকে কাশ্মীরকে বিশ্বের অন্যতম বিপজ্জনক সংঘাতময় অঞ্চল হিসেবে বিবেচনা করা হয়। সামরিক বিশ্লেষকরা মনে করেন, কোনো পক্ষই দেয়ালে পিঠ না ঠেকা পর্যন্ত পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা ভাববে না, তবে সীমিত সংঘাত অতর্কিত বড় সংঘাতের রূপ নিতে পারে। বিশেষজ্ঞদের মতে, ভারত পাকিস্তান এবার বড় ধরনের সংঘাতে জড়িয়ে পড়লে যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ব্যবহার বাড়বে। এসব ক্ষেত্রে উভয় দেশ প্রায় সমান অবস্থানে রয়েছে, কিন্তু দীর্ঘমেয়াদের কথা ভাবলে ভারত এগিয়ে রয়েছে, কারণ দেশটির সার্বিক সামর্থ্য বেশি। ভারতের যুদ্ধকালীন তৎপরতার মহড়ার জন্য বিভিন্ন রাজ্যকে নির্দেশ। পুলওয়ামা কাণ্ডের ঠিক 12 দিনের মাথায় 2019 সালের 26 ফেব্রুয়ারি পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের বালাকোটে সার্জিক্যাল স্ট্রাইক করেছিল ভারতের বিমান বাহিনী। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগাম কাণ্ডের পর 2 সপ্তাহ অতিক্রান্ত। ভারত এখনও প্রত্যাঘাত করেনি, তবে দেশব্যাপী যুদ্ধযুদ্ধ আবহে যুদ্ধকালীন প্রস্তুতি সেরে রাখার মহড়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামীকাল বুধবার বিভিন্ন রাজ্য সরকারকে এই মহড়া চালানোর নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রাজ্যের মুখ্য সচিবদের এই বার্তা পাঠানো হয়েছে। যুদ্ধ বাধলে নাগরিকদের প্রাণহানি ও ক্ষয়ক্ষতি এড়াতে কী করণীয় সেসবই ওই বার্তার বলা হয়েছে। 1971 সালের পর কেন্দ্রীয় সরকার এই প্রথমবার এ ধরনের মহড়ার নির্দেশ দিল। নির্দেশ কার্যকর করতে হবে প্রধানত সীমান্তবর্তী রাজ্যগুলোকে। কেন্দ্রীয় নির্দেশিকা অনুযায়ী দেশের 244 জেলায় এই মহড়া চালানো হবে।
মহড়া দিতে হবে গ্রামীণ এলাকাগুলোতেও। এই মহড়ায় মূলত দেখা হবে শত্রু দেশের বিমান হামলার সময় সতর্কতামূলক সাইরেন ব্যবস্থা ঠিক আছে কিনা, কিংবা রাতে হামলার আশঙ্কা রুখতে ব্ল্যাক আউট ব্যবস্থা কার্যকর অবস্থায় রয়েছে কিনা, বিমান হামলা থেকে বাঁচতে গুরুত্বপূর্ণ এলাকায় তৈরি বাংকারগুলো তৈরি রাখা হচ্ছে কিনা ইত্যাদি। বিমান হামলা রুখতে ব্ল্যাক আউট একটি কার্যকর ব্যবস্থা। শত্রুদের বিমানের আক্রমণের লক্ষ্যে আড়াল করতে এলাকা নিষ্প্রদীপ রাখাই এ ব্যবস্থার উদ্দেশ্য, যাতে বিমান চালককে বিভ্রান্ত করা যায়। পাঞ্জাব সীমান্তের ফিরোজপুরে গত রোববার রাতে আচমকাই এই ব্ল্যাক আউট মহড়া চালানো হয়। প্রস্তুতি হিসেবে সেতু, বিমানবন্দর, জাহাজবন্দর, তেলের ডিপো, বিদ্যুৎ কেন্দ্র সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা ঢেকে রাখার কর্মসূচিও নেওয়া হয়, যাতে আকাশ থেকে দৃশ্যমান না হয়। সীমান্তবর্তী রাজ্যগুলোকে এসব কাজ দ্রুত সেরে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। মহড়ার আরও একটি উদ্দেশ্য যুদ্ধকালীন পরিস্থিতির মোকাবেলায় বেসামরিক নাগরিকদের শিক্ষিত করে তোলা। রাজ্যে রাজ্যে গঠিত সিভিল ডিফেন্স এই দায়িত্ব পালন করে। স্কুল পড়ুয়াদের মধ্যে এনসিসি ক্যাডারদেরও এই বিষয়ে প্রশিক্ষিত করা হয়। লক্ষ্য বেসামরিক নাগরিকদের নিরাপত্তা সম্পর্কে সজাগ ও সচেতন রাখা। এ বিষয়ে উদ্যোগী হতে রাজ্য সরকারকে বলা হয়েছে। শত্রু হানায় হতাহত ব্যক্তিদের কত দ্রুত উদ্ধার করা যায় সেটাও এই মহড়ার একটি অঙ্গ। সেই কাজে হেলিকপ্টারও ব্যবহার করা হয়। পাকিস্তানের সঙ্গে সংঘাতের পরিপ্রেক্ষিতে অতীতে সবসময় জম্মু কাশ্মীর ও পাঞ্জাবের সীমান্তবর্তী জেলাগুলোর আগে থেকেই বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়। 10 দিন ধরেই জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর অঞ্চলে তৈরি হওয়া বাংকারগুলো মেরামতের উদ্দেশ্য নেওয়া হয়েছে। তাছাড়া বিশেষত পাঞ্জাবের সীমান্ত অঞ্চলে কৃষকদের দ্রুত ফসল কাটার নির্দেশ দেওয়া হয়েছে। দুটি কাজই স্থানীয় মানুষ ও প্রশাসন যুদ্ধকালীন ভিত্তিতে করছে। সীমান্তবর্তী এলাকার সড়ক মেরামতের দিকেও নজর দেওয়া হয়েছে। নিয়ন্ত্রণ রেখা বরাবর খাদ্য ও পানীয় মজুদের দিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে। ভারত ও পাকিস্তানের সংঘাত নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক শুরুর আগে গতকাল সোমবার রাতে জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস এক যুদ্ধবিরোধী বার্তায় বলেন, ভুল করেও যুদ্ধের পথে এগোনো ঠিক নয়। যে কোনো সময় তা হাতের বাইরে চলে যেতে পারে। ভারত ও পাকিস্তান দুই দেশের উদ্দেশ্যে তিনি বলেন, কোনো ভুল নয়, সামরিক ব্যবস্থা সমাধানের উপায় নয়। ইউক্রেন থেকে মস্কোতে উড়ে এলো এক ঝাঁক ড্রোন, বিমানবন্দর বন্ধ। রাশিয়ার রাজধানী মস্কোর দিকে উড়ে আসা এক ঝাঁক ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করছে রুশ আকাশ প্রতিরক্ষা বাহিনী। টানা দ্বিতীয় রাতের মতোই এমন ঘটনা ঘটল। এর জেরে মস্কোর বিমানবন্দরগুলো সামরিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ভোরে রুশ কর্মকর্তারা এসব কথা বলেছেন। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেন, বিভিন্ন দিক থেকে রাজধানীর দিকে আসা অন্তত 19টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। রুশ নিরাপত্তা সংস্থার সঙ্গে সম্পর্ক আছে সংশ্লিষ্ট 3টি টেলিগ্রাম চ্যানেল, বাজা, ম্যাশ ও শটে। দেওয়া পোস্টে বলা হয়েছে, রাজধানীর দক্ষিণে একটি গুরুত্বপূর্ণ সড়কের পাশে অ্যাপার্টমেন্ট ভবনে ড্রোন হামলা হয়। এতে ভবনটির জানালার কাচ ভেঙে পড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। নিজস্ব টেলিগ্রাম চ্যানেলে দেওয়া পোস্টে মেয়র সোবিয়ানিন বলেন, যেসব জায়গায় ড্রোনের ধ্বংসাবশেষ পড়েছে তারা কোনোটিতেই কোনো ক্ষতি বা প্রাণহানির ঘটনা ঘটেনি। জরুরি সেবা বিভাগের বিশেষজ্ঞরা ঘটনাস্থলে কাজ করছেন। সোবিয়ানিন বলেন, শহরের প্রবেশের একটি গুরুত্বপূর্ণ মহাসড়কে ড্রোনের ধ্বংসাবশেষ পড়েছে, তবে কোনো আবাসিক ভবনে হামলা হওয়ার কথা তিনি উল্লেখ করেননি। রাশিয়ার বেসামরিক উড়োজাহাজ চলাচল নিয়ন্ত্রণ সংস্থা রোসাভিয়াতিসিয়া এক টেলিগ্রাম পোস্টে বলেছেন, সতর্কতা হিসেবে মস্কোর 4টি বিমানবন্দরের সব ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া দেশটির কয়েকটি আঞ্চলিক শহরের বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে। প্রায় 3 বছর আগে ইউক্রেনে রাশিয়ার হামলার মধ্যে দিয়ে দুই দেশের যুদ্ধ শুরু হয়। মস্কো তখন এক বিশেষ সামরিক অভিযান বলে উল্লেখ করে। এই থেকে কিয়েভ একাধিকবার মস্কোর ওপর ড্রোন হামলা চালিয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় হামলাটি হয় গত মার্চে। ওই হামলায় 3 জন নিহত হয়। সর্বশেষ হামলা নিয়ে ইউক্রেনের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি। ইউক্রেন বলেছে, রাশিয়া তাদের যুদ্ধ পরিচালনায় যেসব গুরুত্বপূর্ণ অবকাঠামো ব্যবহার করে সেগুলো ড্রোন হামলার লক্ষ্যবস্তু করে তারা। ইউক্রেনীয় ভূখণ্ড, বিশেষ করে আবাসিক এলাকা ও জ্বালানি স্থাপনায় রাশিয়ার অব্যাহত হামলার জবাবে এসব হামলা চালানো হয়। ভারতের মোকাবিলায় ছায়া থেকে প্রকাশ্যে বেরিয়ে আসছেন পাকিস্তানের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির সাধারণত দৃশ্যপটের আড়ালে থেকে কাজ করতে পছন্দ করেন। তবে কাশ্মীরকে ঘিরে ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে দিয়ে এখন তিনিই পাকিস্তানের কণ্ঠস্বর হয়ে ওঠার কঠোর ভাষায় বার্তা দিচ্ছেন। এই তো কিছুদিন আগেও পাকিস্তানের সবচেয়ে প্রভাবশালী এই ব্যক্তি পর্দার আড়ালেই থাকতে পছন্দ করতেন। তিনি জনসম্মুখে নিজের ভাবমূর্তি কঠোরভাবে বজায় রাখার চেষ্টা করতেন। বেশিরভাগ ক্ষেত্রেই তার বক্তব্যগুলো সামরিক আনুষ্ঠানিক কেন্দ্র ছিল। পূর্ব নির্ধারিত ও পরিকল্পিত ভাষণেই সেগুলো সীমাবদ্ধ থাকত।
তবে প্রায় 2 সপ্তাহ আগে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে প্রাণঘাতী সন্ত্রাসী হামলার পর আসিম মুনির পাকিস্তান ভারত ক্রমবর্ধমান উত্তেজনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন। কাশ্মীরের পেহেলগাম শহরের কাছে ওই হামলায় 26 জন নিহত হয়েছে। এ হামলার ঘটনায় কঠোর জবাব দিতে ভারত সরকারের উপর চাপ বাড়ছে। এমন অবস্থায় জেনারেল মুনির কঠোর ভাষায় বক্তব্য দিয়ে পাকিস্তানের অবস্থান সম্পর্কে জানান দিচ্ছেন। গত বৃহস্পতিবার একটি সামরিক মহড়া চলাকালে ট্যাঙ্কের উপর দাঁড়িয়ে সেনাদের উদ্দেশ্যে ভাষণ দেন জেনারেল মুনির। তিনি বলেন, কোনো রকমের বিভ্রান্তির সুযোগ নেই। ভারত যে কোনো সামরিক আগ্রাসনের বিরুদ্ধে দ্রুত, দৃঢ় ও আগের চেয়ে আরও জোরালোভাবে জবাব দেওয়া হবে। এই বক্তব্যে তিনি স্পষ্ট করে ইঙ্গিত দিয়েছেন, ভারতের যে কোনো হামলার বিরুদ্ধে পাকিস্তানের পাল্টা জবাব হবে সমানে সমান, আর বেশিও মাত্রায়। ভারত ও পাকিস্তানের জেনারেল মুনিরের বক্তব্যকে দেখানো হচ্ছে তারা শক্ত অবস্থান প্রকাশ এবং জনসমর্থন আদায়ের চেষ্টা হিসেবে। এমন সময় তিনি জনসমর্থন পুনরুদ্ধারের চেষ্টা করছেন, যখন কিনা পাকিস্তান বছরের পর বছর ধরে চলা রাজনৈতিক বিভাজন ও অর্থনৈতিক সংকটে জর্জরিত। এমনকি এসব সংকটের কারণে পাকিস্তানের সেনাবাহিনীর প্রতি দেশটির জনগণের দীর্ঘদিনের অটুট আনুগত্য চির ধরেছে। পাকিস্তানের সেনাবাহিনী বহুদিন ধরেই পর্দার আড়ালে থেকে দেশটির রাজনীতিতে নিয়ন্ত্রণ করছে। তবে জেনারেল মুনিরের সাম্প্রতিক প্রতিক্রিয়াকে কেবল একটি রাজনৈতিক কৌশল বলে মনে হচ্ছে না, এর চেয়ে বেশি কিছু এখানে আছে। বিশ্লেষকদের মতে তিনি ভারতের বিষয়ে কট্টর মনোভাব পোষণ করেন। পাকিস্তানের 2 শীর্ষ সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালন করে তিনি যে ধরনের দৃষ্টিভঙ্গি পোষণ করতেন, তার ভিত্তিতে বিশ্লেষকরা মনে করেন তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন ভারত পাকিস্তানের মধ্যকার দীর্ঘদিনের দ্বন্দ্বের কারণ মূলত ধর্মীয়। পেহেলগামে হামলার 6 দিন আগে জেনারেল মুনির যে মন্তব্য করেছিলেন তা নিয়ে ভারতের অনেকেই এখন উদ্বিগ্ন। তখন রাজধানী ইসলামাবাদে এক অনুষ্ঠানে প্রবাসী পাকিস্তানিদের সামনে বক্তৃতাকালে তিনি কাশ্মীরকে দেশের প্রাণশিরা হিসেবে উল্লেখ করেছিলেন। ভারত ও পাকিস্তান কাশ্মীরকে আংশিকভাবে নিয়ন্ত্রণ করলেও 2 দেশই এই অঞ্চলে পুরোপুরিভাবে নিজেদের বলে দাবি করে থাকে।